আচ্ছা, আমি আপনার দোয়া নিয়ে গেলাম আর আপনাদের দোয়া করে গেলাম। এই গ্রামের একজন বর্ষীয় নেতা, বিএনপির নেতা, আমাদের গনি আঙ্কেল, উনি সাবেক মেম্বার, বিএনপি নেতা, অনেক বড় নেতা ছিলেন। ওনার বয়স 105 বছর। আমি দীর্ঘদিন পরে 100 ঊর্ধ্ব মানুষের দেখা পেলাম। সে অসুস্থ, আমাদের নেতাকর্মী নিয়ে তাদের দেখতে গিয়েছিলাম, তার কাছে দোয়া নিয়ে আসলাম। সে আমাকে অনেক দোয়া করে দিয়েছে, বলেছে 5000 কলমা পড়ো আমার জন্য, আমি যেন রাজবাড়ী 1 আসনের এমপি হইতে পারি, মানুষের সেবা করতে পারি। শুনে মানে নিজেই ইমোশনাল হয়ে গেছে যে মানুষ কি পরিমাণ ভালোবাসে, গ্রামগঞ্জে না আসলে আমি বুঝতে পারতাম না। এত ভালোবাসার মানুষ জন্ম নিয়েছে। আমি তো দলের জন্য তেমন কিছু করিনি, শুধু দুর্দিনে দলের পাশে থাকার চেষ্টা করেছিলাম। 111 থেকে আজ অবধি রাজবাড়ীর জেলা বিএনপি, রাজবাড়ীর অঙ্গ সংগঠন, রাজবাড়ীর মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করে, তাদের সুসংগঠিত করে রেখেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মামলা হামলা যেগুলো হয়েছে এগুলো প্রতিরোধ করার চেষ্টা করছে, জামিন করার চেষ্টা করছে, পলাতক নেতাকর্মীদের খোঁজ নেওয়ার চেষ্টা করছে, দলকে সুসংগঠিত করেছে। এবং আমি বলেছি যে নতুন নতুন কর্মী সৃষ্টি করেছে। 18 সালের নির্বাচন আগে থেকেই রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যাওয়ার একটা বিশাল প্রবণতা ছিল, জনস্রোত ছিল দল পরিবর্তনের। সেটা আমি প্রতিরোধ করেছি, রক্ষা করেছি। এই সামান্য কিছু কাজ করেছি। 5 তারিখে আগেও যেভাবে ছিলাম, 5 তারিখের পরে দল যাতে বিতর্কিত কোনো ভূমিকা না নেয়, নেতাকর্মীরা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ না করে, এগুলো আমি তাদেরকে কাউন্সিলিং করেছি, তাদেরকে চাপ সৃষ্টি করেছি। এবং আপনারা জানেন আমি নিজেও অন্য অসম্ভব পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেছি। 5 তারিখের পরে এমন কোনো অভিযোগ কেউ করতে পারবে না যে আমি দলের ইমেজ ক্ষুণ্ণ করেছি, চাঁদাবাজি, দখলবাজি করেছি। এটা ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশনা, যে জনসম্পৃক্ত নষ্ট হয় এমন কোনো কাজ করবো না, দমের ইমেজ কোনো ক্ষুণ্ণ এমন কাজ করবো না। যে কারণে আমি নিজে কাজ থেকে বিরত ছিলাম। এবং আমরা যেখানে হাজার হাজার নেতা কর্মী আমার পাশে দাঁড়িয়ে আছে, গলন্দ উপজেলা, রাজবাড়ী জেলা বিএনপি, গলন্দ উপজেলা বিএনপি, গলন্দ পৌর বিএনপি, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কিন্তু আমার সাথে আছে। তারা আমার কথা শুনেছে, আমি তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। তাই দৌলতদিয়াবাসীকে আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকে।